Well, my friends, this is another case I do like to demonstrate. খুবই টায়ার্ড আমরা, তবু চলছে সকাল 9টা থেকে একটানা রোগী দেখছি। এখন বাজে সন্ধ্যা 7:50। এখনও আছে 5-7 জন বাকি আছে। দিস ইজ পেশেন্ট নাম্বার 36। আমাদের আজ 41 পর্যন্ত আছে, এখনও 5-6 জন বাকি আছে। 36 number patient is 35 number patient, Moinul Islam, Bangladesh. So this is our Moinul Islam, has come from Bangladesh, Borishal. তো মইনুল ইসলামের কেসটা আমি এটাই দেখাতে চাইছি যে এত ভিডিও দেখানো, কেস টেকিং শেখানো, বাংলাদেশে 4-5 বার গিয়ে সেমিনার করেছি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখানোর জন্যে কোচিং সেন্টার চলছে, সেখানে নামমাত্র টাকা পয়সায় লাস্ট করোনার সময় থেকে প্রচুর পড়ানো হয়েছে, অনেকে পড়েছে, এখনও পড়ছে, তৈরি হয়েছে। হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি করার মতন অনেক চিকিৎসক সে দেশে তৈরি হয়েছে। আমার ছাত্র বা শিষ্য সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু এখনও সে দেশের বহু প্রেসক্রিপশান মানে সাংঘাতিকভাবে দুর্দশাগ্রস্ত। কেন? তার কারণ সবাই তো পড়ছে না আমার কাছে, সবাই তো ভিডিও দেখছে না, সবাই ওই কলেজে ক্লাস করেনি, টাকা দিয়ে ভর্তি হয়ে যা হোক করে সার্টিফিকেট নিয়ে বসে গেছে। পরিকাঠামো নেই, কলেজের ভর্তির পরিকাঠামো নেই। পাস করার জন্য খুব সহজ সিস্টেম করা আছে, সার্টিফিকেট পেতেও সময় লাগে না, ফেলো করি মাখো তেল, তা কী শিখবে? যার জন্য এই ভদ্রলোকের প্রেসক্রিপশানটা একবার আমি দেখাবো। উনি নিজেই লিখে এনেছেন যে ডাক্তারবাবু, আমি বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে এই ওষুধগুলো খেয়েছি, বলে আমার যা মনে পড়েছে আমি দেখে লিখলাম। তাতে আমরা দেখতে পাচ্ছি আর্নিকা 200, সিম্পাইটা 1M, বেরিসপেরিন ইজ মাদার, ক্যালকেরিয়া ফস 200, ক্যালকেরিয়া ফ্লোর 1M, ক্যালকেরিয়া কার্প 200, অ্যাঙ্গুস্টেরা ভেরা, যা কোনো পরীক্ষা হয়নি, কোনো সিমটমই নেই, তা আবার 200 1M লাগছে। 200 রুটা 6 10M, 6 থেকে 10M পর্যন্ত, রাস্টক 30 থেকে 1M, ব্রায়োনিয়া 30 থেকে 200, কোনিয়াম 200 থেকে 10M, হেকলার আবার 3X থেকে 1M, এমেটা কি 200 থেকে 1M, স্ট্রনশিয়া কার্প 200, কলচিকাম 30 থেকে 1M, ক্যালকিরা ফ্লোর 30 থেকে X থেকে 3X থেকে 200X, ক্যালকিরা ফস 3X থেকে 200X, ম্যাকফস 6X থেকে 200X। দেখুন তো এই 20টা ওষুধ যে লেখা আছে, এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে কি? ভালো করে দেখি আতস কাঁচ দিয়ে। না, আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইড দেখলাম না। এতদিন ধরে চিকিৎসা করেছে, অনেক জায়গায় করেছে, তার কিছু আপনি এখানে দিলেন, সব দেননি। এটাই তো বললেন বিভিন্ন জায়গায় হোমিওপ্যাথির চিকিৎসা করেছে। এখন এই পেশেন্টের সিমটোম্যাটোলজি আমরা যা কালেকশন করেছি, সিমটম কমপ্লেন আছে বিভিন্ন রকম। পেইন ইন দ্য রাইট নি জয়েন্ট, অ্যাক্সিডেন্টের পর থেকে, এবং অস্টিওফাইট ফরমেশন হয়েছে। দেয়ার ইজ ফরমেশন অফ অস্টিওফাইটস, আর্লি অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেস, and the condyles are disturbed after accident. কিন্তু সিমটোমেটোলজি কী বলছে ওনার মুখ থেকে শোনাবো। পানি পিপাসা বেশি বলেছেন, থার্স্ট প্রফিউস, 2 থেকে 3 লিটার পানি খায়। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশিটা কি চটপট লাগে আপনার? অল্পতেই ঠান্ডা লাগে। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। ডিডিআর সল্ট 3+ দিয়েছে। আমাদের ডাক্তারবাবু যে কেস লিখেছে তাকে কি আপনি বলেছেন লবণ অনেক খান? লবণ আমি পছন্দ করি, খাবারের সময় লবণ লাগে। হি হ্যাজ দ্য ডিডিআর ফর টেকিং এক্সট্রা সল্ট অ্যাট হিজ ডায়েট। ওনার মানসিক লক্ষণগুলো লিখেছে আপনার কনসোলেশন, রাগ বেশি, রাগের সময় বুঝালে চট করে কমে না, ইমোশনাল আছেন, সিম্প্যাথেটিক আছেন, দয়ামায়া লোকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আর ঝড় বৃষ্টি বজ্রপাতের একটু ভয় পান।
এই কথাগুলি সব ঠিক। ঠিক জি আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ক্যান ইউ পাস ইউরিন ইফ আদার্স আর প্রেজেন্ট। পুরুষ মানুষরা, মহিলারা পারে না, সম্ভব না, কিন্তু পুরুষ মানুষ রাস্তাঘাটে অনেক সময় টয়লেট পেলে গাছের নিচে পাঁচিলের পাশে এরকম দাঁড়িয়ে বা প্রস্রাবটা করে, মানে ইউরিনেশন হয়, কিন্তু সবাই পারে না, অনেকে লজ্জাবোধ খুব বেশি। তাই এই উত্তরে আপনি কি দিলেন আমাকে? পারেন? না, এটা সম্ভব। আপনি পারেন না, লজ্জাবোধটা বেশি। জি, জি। সো ক্যান নট পাস ইউরিন ইফ আদার্স আর প্রেজেন্ট, craving for salt, thirst profuse, catches cold very easily, irritable temperament, consolation aggravates, bad news aggravates, emotional, sympathetic, fear of thunderstorm, and bathing prefers, অনেকক্ষণ ধরে গোসল করতে ভালোবাসেন বলেছেন তো, and so all symptoms go in favor of sodium chloride। কিন্তু আমরা এখানে 25-30টা ওষুধের মধ্যে none of them prescribed sodium chloride. This is the defects in homeopathic treatment. Treatment was done but without constitutional medicine. Treatment is going on but without any correct medicine. Treatment is going on, treatment has done, treatment had done, but there is no Hahnemannian approach. The name of the treatment is homeopathy, but there is no Hahnemann. Without Hahnemann, the homeopathic treatment is going on. So this is the main defects in homeopathy. তার জন্য হোমিওপ্যাথি চিকিৎসকদের এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গা সত্যের সন্ধানে, ভালো চিকিৎসার সন্ধানে ঘুরে বেড়াতে হচ্ছে। চিকিৎসা তো মানুষ চায়, কাছেই চায়, কিন্তু অনেক সময় দিয়েও যখন আসল চিকিৎসা পায় না। The patient required sodium chloride, he is demanding sodium chloride, his system demanding sodium chloride, her case taking demanding sodium chloride, but he ran to the doors of the doctor, but none of them think about sodium chloride. This is the demerits of homeopathy, my friends. This is the drawback of homeopathy, my friends. This is the disadvantage of homeopathy, my friends. And it is only possible by constitutional treatment, by thorough case-taking mode of treatment, by analysis and evaluation of symptoms after taking the proper case. Without that, you will be hopeless. You lost everything. You lost your own name, fame. You lost your income, money. You lost your reputation. And you lost the patient. And you lost the glory of homeopathy from the mind of the general public. So be aware about the mode of treatment, my friend. You should remember the Kent, Bonihoshen, Hahnemann, those men struggled homeopathy so wrought, so vast, so tremendously. You know the history of Kent for this constitutional treatment, for this perfect mode of treatment, how much Herculean labor he had done. Within 2 to 3 years, he completed the repertory. Within 2 to 3 years, completed his repertory work, which is a great astonishing factor in the history of homeopathy. The world astonished. He wanted to publish this book, this great book, this magnum opus, this golden book, and he consulted with the publishers. At that time, the layout of publication of this book was required $9,000. But the Borican Taffel Company of Philadelphia and others refused to publish this book as it was estimated so much cost. What happened?
Kane decided to publish the book by his own expenses. But he had only $3,000 in his pocket at that time. So he contracted 200 homeopathic physicians to buy every copy of the book at the cost of rupees $30. $30 into 200 physicians equal to $6,000 will come, and he had $3,000 in his own pocket, and adding this total dollars, $9,000, he will publish the book. But betray was not only found in the mango garden of Palace of Bengal of 1757. It was everywhere, every nook and corner, every part of the world, behind the every success, behind the every discoveries. At the last moment, 100 homeopathic physicians withdrew their demand. Kane was at ocean, at deeper ocean. But what he did the lion-hearted personality surrender among the low-minded homeopaths? No. Did the brave heart surrender among the selfish homeopaths? No. Did the Hercules surrender among the mean-minded homeopaths, narrow-minded homeopaths? The answer is only one: no, no, no. What he did? He and his wife Clara Louise managed the required amount of dollars from their own pocket and different sources, and he published this book. In spite of ruining of his health, in spite of loss of his eyesight, and tremendous pecuniary loss. It shows the great love for homeopathy. It shows his great dedication for homeopathy. It shows his great magnitude for homeopathy. It shows great amazingness for homeopathy, so mass, so deep, so violent, and so penetrating. And what are you doing, my friends? In a country, there is importance given to the homeopathic mode of treatment, homeopathic mode of education, and 20 doctors prescribing many medicines without the original medicine, sodium chloride. So this I have told with very sorrowful mind. So my prescription for this patient is sodium chloride in 50 millisievert scale of potencies, 1, 2, 3, 4, 5, 6, etc. once daily in the morning. And I do believe by this single medicine in simplex form, this patient will be cured. I shall share you the results, my friends, after 4 months when the patient will come again. Thank you, Mr. Moinul. You will be cured. This much assurance I am giving you.